আমি একদিন কিছুদিন আগে বাইক নিয়ে বিপদে পড়ে গেলাম, এমন একটা জায়গায় সমস্যা হয়ে গেল, বিপদে পড়ে গেলাম। আবার চিন্তা করছে, আল্লাহ এই এত দূর জায়গা হেঁটে হেঁটে এখন যাইতে হবে, সাথে আবার আমার আহালিয়া, কি করব এখন? আবার চিন্তা করছি যদি সময় মতো পৌঁছাতে না পারি প্রোগ্রামটা মিস করব। আমি ডেট দিলাম 14 দিন পর সেখানে যাচ্ছি, আমার জন্য যদি প্রোগ্রামটা মিস হয়ে যায় কেমন হয়ে যাবে? হাতে সময় 1.5 ঘন্টা। আমি মনে মনে ভাবছি কি করব সেই দিন। আবার চিন্তা করছি আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। বিশ্বাস আছে আপনাদের? এই বিশ্বাস আমাদের রাখতে হবে, আল্লাহ পাক যা করে অবশ্যই ভালোর জন্য করে। উদাহরণস্বরূপ বলছি একটা ঘটনা। এক ছিল রাজা, তার ছিল একটা উজির, কি ছিল? একটা পেয়াদা। সমস্ত রাজা মন্ত্রীরা ওই সময় একটা করে পেয়াদা রাখছিল, বা 2-4টা করে পেয়াদা ছিল, যারা একদম খাস কাছের লোক থাকে না, এরকম মানুষ থাকে। তো একদিন এই রাজার আবার ছিল শিকার করার খুব অভ্যাস, হরিণ শিকার তিনি করতেন। বনের মধ্যে গিয়েছে উজিরকে নিয়ে, যাওয়ার পরে উজির শিকার করার জন্য ছুটছে। ইতিমধ্যে একটি পিঁপড়া উজিরের আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে। ব্যথার যন্ত্রণায় রাজা আর থাকতে পারছে না। উজিরকে বলছে, উজির আমি তো আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, কি করা যায়? পেয়াদা বলছে, হুজুর আর কি করবেন, আঙ্গুলটা বসান, কেটে দিই, তাছাড়া উপায় নাই। বলে, হ্যাঁ কেটে দিবা? আঙ্গুল বসিয়েছে, এক কোপ দিয়ে আঙ্গুলটা কেটে দিয়েছে। এবার রাজা মশাই বলছে, উজির যন্ত্রণা তো আরো বেড়ে গেল, এতক্ষণ ছিলাম এক যন্ত্রণায়, এখন দেখি আর এক যন্ত্রণায় পড়লাম। উজির বলে, রাজা মশাই যা হয়েছে ভালো হয়েছে। রাজার গেছে মেজাজ খারাপ হয়ে, হ্যাঁ আমার আঙ্গুল কেটে দিলা তুমি, আবার বলছো যা হয়েছে ভালো হয়েছে? বলে, হ্যাঁ যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। এই কথা রাজা মানতে পারেনি। বলে, চলো বাড়িতে। রাজপ্রাসাদে গিয়ে উজিরকে দিল কয়েক বছরের জেল। তো শাস্তি, আমার সাথে মস্করা করিস না, তো শাস্তি দিয়ে দিলাম, কয়েক বছরের জেল। 3 বছর প্রায় সে জেলের মধ্যে বন্দী। রাজা মশাই আবার একদিন বের হলো শিকারের খোঁজে। শিকারের খোঁজে গিয়ে দেখে জঙ্গলিদের খপ্পরে পড়ে গেছে। জঙ্গলিরা থাকে না, মানুষ শিকার করে খায়। আফ্রিকার জঙ্গল, বিশাল বড় জঙ্গল দেখবেন, বন অঞ্চল, এরকম বিভিন্ন দেশে কিন্তু বন অঞ্চল থাকে, সেখানেও মানুষ বসবাস করে। ইন্ডিয়ার এমন এমন একগুলো প্রদেশ আছে যেখানে আধুনিকতার ছোঁয়া পর্যন্ত পৌঁছায় নাই। তারা মোবাইল ফোন কি চেনে না, জানেই না, নেটওয়ার্ক কি তারা বোঝে না, তারা এখনও এইভাবে জীবনযাপন করে। এবার রাজামশাই যাচ্ছে শিকারের জন্য, শিকার করতে গিয়ে দেখে পড়ে গেছে, জঙ্গলিদের খপ্পরে পড়ে গেছে। রাজাকে পেয়ে ওরা মহা খুশি, ওরা রাজাকে জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলবে। ওদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী যে ব্যক্তি খুঁতওয়ালা কোনো প্রাণীকে ওরা জবাই করবে না, ওদের প্রভুর সামনে ওরা উৎসর্গ করবে না। রাজাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে, রাজার তো কলিজার মধ্যে পানি নাই, আজকে মনে জবাই হয়ে যায়। ওপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় রাজার একটা আঙ্গুল কর্তন করা নাই, আঙ্গুল নাই। রাজাকে ছেড়ে দিয়েছে, এটা আমার খাদ্যই না, এ তো খুঁতওয়ালা, একে নিয়ে যাও, পাঠিয়ে দাও। রাজাকে পাঠিয়ে দিয়েছে, আর জবাই করে নাই। রাজা প্রাণে বেঁচে যায়। প্রাণে বেঁচে গিয়ে রাজা বাড়ির দিকে দৌড়ে ছুটে ছুটে চলে যাচ্ছে। কি দৌড়, জীবন বেঁচে গেছে। ওই মুহূর্ত থেকে প্রাণ বাঁচা কি মুখের কথা, চারটিখানি কথা? যাহারে কি ভাগ্যটা না ভালো, বেঁচে গেলাম। রাজপ্রাসাদে এসে উজিরকে বের করে নিয়েছে, আর বের কর। কেন? কারণ আমার আঙ্গুলটা যদি কর্তন না করা থাকতো, জঙ্গলিদের কাছে আজকে আমি কাবাব হয়ে যেতাম, ওরা আমাকে খেয়ে ফেলতো। বের কর। বের করে নিল। রাজা এবার উজিরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমাকে বিনা কারণে আমি শাস্তি দিলাম কেন, কি হয়েছে? এই ঘটনা, আঙ্গুলটা যদি আজকে আমার থাকতো, আজকে আমি ওখানেই বলি হয়ে যেতাম, জবাই হয়ে যেতাম। আঙ্গুলটা কেটে আমার অনেক উপকার তুমি করেছ।
এবার রাজামশাই উজিরকে বলছে, উজির, যা হয়েছে ভালো হয়েছে বুঝলাম, কিন্তু তোমাকে যে 3টা বছর বিনা কারণে শাস্তি দিলাম, এটার মধ্যে কি কল্যাণ রয়েছে বলো। এবার উজির বলে, রাজামশাই 3টা বছর আমাকে জেলে দিয়েছেন, এটার মধ্যেও কল্যাণ আছে। কি? যে আপনি যদি আমাকে জেলে না রাখতেন, আপনি শিকার করতে যাচ্ছেন, অবশ্যই আমাকে সঙ্গে নিয়ে যেতেন, আর ওইখানে জঙ্গলিদের খপ্পরে যদি আর আমি পড়ে যেতাম, আপনার তো আঙ্গুল কর্তন করা, আপনাকে ওরা ছেড়ে দিত, কিন্তু আমার তো ওটা নেই, ওরা আমাকে কাবাব বানিয়ে ফেলতো। এটাই মঙ্গল, সুবহানাল্লাহ বলবেন না? তো যা হয়েছে ভালোই হচ্ছে, ঠিক কি না? আল্লাহ পাক প্রতিটা কাজের মধ্যে মঙ্গল নিয়ে তো রাখেন, মঙ্গল রাখেন, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। যে অবস্থায় যাচ্ছেন, ভালো যাচ্ছেন, আফসোস করবেন না। শুকরিয়া আদায় করে আমরা কুল করতে পারি না, আবার আফসোস কি করব? আল্লাহ কি আমাদের খারাপ রেখেছেন? বলেন। সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ।